পাশে থাকতে। আমরা আশা করি বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের যত সমস্যা আছে আমাদের তো আর এখন করার মতো অবস্থান নেই। সকল সমস্যা আমরা সভাপতিকে নিয়ে নেতৃবৃন্দকে নিয়ে যা যা আছে সব উন্নয়নের জন্য, আপনাদের সুবিধার জন্য, চলাচলের জন্য, সুখ সুবিধার জন্য সব কিছু আমরা করার চেষ্টা করব, ইনশাল্লাহ করব। আমরা আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকব। তবে দুইটা কথা বলি, আসলে বিগত 17 বছর যে সরকার আসলে যে স্টিম রোলার বাংলাদেশের মানুষের উপর চালিয়েছে, সেই হিসাবে আপনাদের উপরে চালিয়েছে, আমাদের উপরে চালিয়েছে। আপনারা আসলে আমরা দূর থেকে খোঁজখবর নিয়েছি, আসলে নীরবে কেঁদেছি, নিজেদের জীবন করতে পারছি, দিতে পারি না, আপনাদের সেফটি আমরা দিব কীভাবে? এরপর আমরা চেষ্টা করছি আপনাদের খোঁজখবর নেওয়ার, সান্ত্বনা দেওয়ার, যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের সামনে যেহেতু নির্বাচন আসতেছে, আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের যত ধরনের সমস্যা আছে সব সমস্যা আমরা ইনশাল্লাহ দেখব। আপনাদেরকে একটাই বলছি, আসলে আপনাদেরকে আমরা সংখ্যালঘু হিসেবে দেখি না, আপনাদেরকে আমরা ভাই হিসেবে দেখি। যখনই আপনাদের সমস্যা হবে আমাদের কাছে দৌড়ে আসবেন বা আমাদেরকে মেসেজ দিবেন, সাথে সাথে আপনাদের পাশে আমরা থাকবো। যে কোনো অর্থনৈতিক বলেন, যত ধরনের সহযোগিতা বলেন, সবই ইনশাল্লাহ। শুধু মুখে বলতেছি না, বাস্তবে দেখবেন আসলে আপনাদের পাশে আছে কিনা। আসলে আমরা শোষণের রাজনীতি করি না, রক্ত শোষার রাজনীতি করি না। আমরা চিন্তা করি একটা মানুষ কিভাবে সে তার মৌলিক অধিকার ঠিকায় আছে চলতে পারবে, তার যে চলার জন্য বাংলাদেশ সরকার যে মৌলিক কিছু অধিকার দিয়েছে, তার অধিকার যাতে লঙ্ঘিত না হয়। আপনার দ্বারা, আমার দ্বারা, যেহেতু আগে সরকার করছে, আশা করি আমাদের বিএনপি যারা আছে তারা যদি এই নেতৃত্বে থাকে, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা অবশ্যই ভালো থাকবেন। এই কথা আপনাদেরকে বলে যাচ্ছি, ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন। যদি ভালো না থাকেন তখন বলবেন যে আপনারা কি বলছিলেন আর এখন কি বলেন। আর বিশেষ করে আসলে কামেরবালি যারা আছে, ছোট বড় সবার সাথে আমার ব্যক্তিগতভাবে এতই বেশি সম্পর্ক যেটা বলার মতো না। আমরা মুসলমানদের সাথে যেমন সম্পর্ক, আপনাদের সাথে তার চেয়ে বেশি সম্পর্ক আমার মনে হয়। ইনশাল্লাহ কেউ পাশে থাক না থাক, ইনশাল্লাহ আমাকে আপনারা পাবেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাশে সব সময় থাকবো, অতীতেও ছিলাম, ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের পাশে থাকবো। এই বলে আমি আর বক্তব্য শেষ করলাম। ওনার বক্তব্যের জন্য আমরা সবাই আগ্রহে দাঁড়িয়ে আছি। সবাই হাত তালি দিও, একটা তালি দিয়ে সবাই সম্মান জানাবো। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় আর নয় কোনো প্রাণ। সবার আগে বাংলাদেশ, তারপরে আমরা সবাই মানুষ। আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, তাই আমরা সবাই মানুষ। আমি আমার ব্যক্তিগতভাবে আমি কোনো জাত মাত এগুলা আমি মনে করি, আমি যেমন একজন মানুষ রক্তে মাংসে, আমার পাশে এই যে ভাইয়েরা দাদারা আছে, ওরাও মানুষ, ওদেরও অধিকার আছে, আমারও অধিকার আছে। আমার বলিয়ারদের ইউনিয়নের, আমার রাজনীতিক টোটাল ইউনিয়নের ভিতরে আমি যখন কামেরবালি আসি, কেন জানি আমি আমার হৃদয় দিয়ে একাকার হয়ে যেতে চাই। সবার সাথে আমার এত ভালো লাগে। অন্য ওয়ার্ড, অন্য গ্রামের থেকে কামেরবালি আসলে আমার কেন জানি এই যে সামনের মুখগুলি, পরিচিত মুখগুলি, সবার সাথে আমার আসলে খুব ভালো লাগে। আমি রাজনীতি করেছি, আমি এমন একটা লোকের সাথে পাইটিক করে এবং রাজনীতি করে টিকেছিলাম আপনাদের দোয়ায়। মানুষের দোয়া যদি না থাকতো তাহলে হয়তো আমার 17টি 18টি মামলা, জেলে গিয়েছি, ডান্ডাবিড়ি লাগাইছি, সবই স্রষ্টার ইচ্ছা, সবাই দোয়ার বিনিময়ে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি। সেই কথার মধ্যে আমরা আজকে কালী পূজা উপলক্ষে উপস্থিত আমার বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত পূজা কমিটির সভাপতি, সেক্রেটারি, জনগণ সকলকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিই। পাশাপাশি যারা এই মেলায় আয়োজন এবং যারা যুবকরা আছেন, আপনাদের প্রতি আমি একটা কথাই বলতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমার উৎসব আমার কাছে অনেক প্রিয়, অনেক ভালো, আপনার উৎসব আপনার কাছে। তবে এখানে যদি কেউ এই উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা কোনো গ্যাদারিং সৃষ্টি করতে চাই, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না, সে নেতা হোক হোক। আমাদের বাজিতপুর অফিসার ইনচার্জ সহ টিউনো স্যার বরাবর আমরা পূজা কমিটি নিয়ে কথা বলেছি। যথাযথ এখানে নিরাপত্তা দেওয়া হবে এবং সাদা পোশাকে পুলিশ বাহিনী মেলাতে আপ ডাউন করতেছে। কোনো ধরনের গ্যাদারিং হলেই আপনারা মেসেজ দিবেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে যাওয়া হবে।
আর মেলার কথা বলেছেন, মেলা হচ্ছে এটা ঐতিহ্যবাহী মেলা। এটা আমাদের বলিয়ারদের ইউনিয়নের না, টোটাল বাজিতপুর উপজেলার ঐতিহাসিক একটি মেলা। এই মেলা আসলে যারা চট্টগ্রাম থাকে তারা মেলা উপলক্ষে বাড়িতে চলে আসে, যারা ঢাকা থেকে যে যেখানে থাকুক এই মেলাটা আমাদের সবার প্রিয় একটি কামারবাড়ির ঐতিহাসিক মেলা। এই মেলাটার জন্য ভাই বলেছে রাস্তা, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম 2100 পয়সা যদি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, আর আমি আমার নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের কাছে একটা মেসেজ আমার দেওয়া আছে, কামেরবাড়ির জন্য প্রথমেই রাস্তাটা করব। সেটা আপনাদেরকে আমি বলেছি, প্রথম যদি কোনো কাজ হয় বলে আর দেরি নয়, আমার নেতৃত্বের জন্য আমি সেই কাজটাই আমার নেতার কাছে চাইব। এটা আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে এই রাস্তাটা, এবং মেলাটা যাতে আগামীতে আরো বড় করা যায়। পিছনে জমি আছে, সাইডে জমি আছে, প্রয়োজনে আমরা জমিকে টাকা দিয়ে আমরা এমন ভাবে সাজাবো যাতে ঐতিহাসিক একটি মেলা হয়। সেই জন্য আপনাদের কি করতে হবে, আমাদের যে সামনে জাতীয় নির্বাচন আসছে, আমাদের নেতা গণমানুষের নেতা বাজিতপুর নিকলির দুর্দিনের কাণ্ডারি শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব এই দলের জন্য দীর্ঘ 25টি বছর আমাদের নেতাকর্মীকে দেখে রেখেছে, ধরে রেখেছে, মামলা হামলা, উনি অনেক কিছু, ওনারও তো একটা আশা আছে উনি একবার এমপি হবে। আমার বিশ্বাস উনি যদি এমপি হয়, আমি ওনার সাথে 20-25 বছর না 30 বছর যাবত ওনার সাথে খুব কাছে থেকে রাজনীতিটা ওনার সাথে দেখেছি। উনি খুব ভালো মানুষ। আপনাদের কাছে আমি দোয়া চাই ওনার জন্য, এবং আমার নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, ওনাকে যাতে আরো সুস্থতা দান করে আল্লাহ পাক, ওনাকে যাতে আরো দীর্ঘায়ু দান করে। তাহলেই আপনাদের যে সমস্যাগুলি, যে বড় ভাই আমার বড় ভাই রুকন ভাই বলেছে, যে কোনো সমস্যা কামেরবাড়ির জন্য আমি আমার নিরলস চেষ্টা করব এবং আপনাদের পাশে সুখে দুঃখে থাকবো। মুখে শুধু বলতেছি না, যদি সময় হয় কিছু কাজ করে দেখাবো। মুখে বললে আশ্বাস দিয়ে গেলাম নির্বাচনের জন্য, এরকম না, কাজটা করে দেখাবো, দেখিয়ে তারপরে বলবো যে না এটা করছি, আরেকটা করব। তো আপনাদের সুন্দর হয়ে উঠুক এই উৎসব, ভালো থাকুক আপনাদের জীবন, সুন্দরভাবে কামেরবাড়িবাসী গড়ে উঠুক, শিক্ষায় ভরে উঠুক, সেই আশা রেখে আমি আমার বলিয়ারদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।